200 বছরের পুরনো চলার বাহন বাইসাইকেল আমাদের এই উপমহাদেশে প্রচলনের ইতিহাসও প্রায় 100 বছরের। সেই সময় থেকে মূলত পশ্চিমা দেশগুলো থেকে আসতো 2 চাকার সরল এই যন্ত্র। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন হিসেবে 2 চাকার সাইকেল এখন বেশ জনপ্রিয়। রাজধানী সহ বিভিন্ন মহানগরীর অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চলের সব সড়কে আগের চেয়ে এই বাহনের উপস্থিতি এখন অনেক বেশি। এ থেকে বোঝা যায় সাইকেলের বাজার প্রতি বছর বড় হচ্ছে। স্থানীয় উদ্যোক্তারাও বিনিয়োগ এসেছেন, এতে সাশ্রয়ী দামে মিলছে বিভিন্ন ধরনের সাইকেল। চাহিদা বাড়ায় ব্যবসাও এখন রমরমা। পুরান ঢাকার বংশালে গেলে যার প্রমাণ দেখা যায়। সাইকেলের বৃহত্তম এই পাইকারি বাজারে সারাক্ষণ ক্রেতার ভিড় লেগে থাকে। গত 5 বছরে দেশে সাইকেলের চাহিদা বেড়েছে 3 গুণ। 2014 সালে বার্ষিক চাহিদা ছিল 5 লাখ পিস, এখন তা 60% বেড়ে হয়েছে 20 লাখ পিস। টাকার হিসেবে বাজারের আকার এখন 1200 কোটি টাকা ছাড়িয়েছে। 2010 সাল পর্যন্ত এ বাজারের পুরোটাই ছিল আমদানি নির্ভর। ব্যবসায়ীরা বিদেশ থেকে সম্পূর্ণ সাইকেল কিংবা বিভিন্ন যন্ত্রাংশ এনে সংযোজন করে বাজারজাত করতেন। চাহিদা বেড়ে যাওয়ায় 2011 সাল থেকে মেঘনা গ্রুপ বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল স্থানীয়ভাবে বাজারজাত শুরু করে। 1996 সালে সরকারি সাইকেল তৈরির একটি কারখানা কেনার মাধ্যমে এ খাতে প্রথম বেসরকারি উদ্যোক্তা হিসেবে নাম লেখায় তারা। এরপর 2014 সালে দুরন্ত ব্র্যান্ড নিয়ে সাইকেল উৎপাদনের নাম লেখায় প্রাণ আরএফএল গ্রুপ। অন্যদিকে 1995 সালে প্রথম বিদেশি কোম্পানি হিসেবে মালয়েশিয়ার আলিটা বিডি চট্টগ্রাম ইপিজেডে কারখানা স্থাপন করে। এটি পুরোপুরি রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান। এরপর তাইওয়ানের কোম্পানি কর্ভো ওই ইপিজেডেই কারখানা করতে বিনিয়োগ করে। তাদের তৈরি সাইকেল রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি হচ্ছে। বংশালে 2 শতাধিক বাইসাইকেল বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও সারা দেশে 4500 খুচরো বিক্রেতার প্রতিষ্ঠান রয়েছে। গতানুগতিক নকশার সাইকেলের কেনাবেচাই এতদিন ছিল বেশি। ফোনিক্স ও হিরো ব্র্যান্ডের বেশি সাইকেল বিক্রি হতো এবং এটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। 2011 সালে নতুন ডিজাইনের সাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু হওয়ায় দেশি তরুণদের মধ্যে চাহিদা বাড়তে থাকে। এরপর ক্রমেই বাড়তে থাকে শৌখিন সাইকেল চালকদের সংখ্যা। গঠিত হয় বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। এটির সদস্য সংখ্যা এখন 1.5 লাখ সুই। তবে এখন অবশ্য সময় বদলেছে। শৌখিনতার বদলে যানজটের এই নগরীতে সাইকেল এখন অনেকের জন্য স্বস্তির বাহন হিসেবেও দেখা দিয়েছে। দেশে বাজার বাড়তে থাকায় মেঘনা গ্রুপ স্থানীয় বাজারের জন্য সাইকেল নিয়ে আসে 2011 সালে। প্রতিষ্ঠানটি ভেলোস ব্র্যান্ডের সাইকেল বিক্রি করছে। সর্বনিম্ন 12,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত দামের সাইকেল রয়েছে তাদের। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল 2014 সালে সাইকেল উৎপাদনে বিনিয়োগ করে। দেশের বাজারের বেশিরভাগ অংশ আমদানি নির্ভর হওয়ায় সম্ভাবনার বিবেচনায় দুরন্ত ব্র্যান্ডের সাইকেল উৎপাদন শুরু করে তারা। অল্প সময়ে ব্যাপক সাড়াও পায়। সারা দেশে এখন প্রায় 2500 ডিলার রয়েছে তাদের। এছাড়া 90টি দুরন্ত বাইক গ্যালারি ও বেস্ট বাই শোরুমের মাধ্যমে বিক্রি হচ্ছে তাদের সাইকেল। 4000 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে দুরন্ত বাইসাইকেল। এখন দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ সাইকেল রপ্তানি হচ্ছে। ফলে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও চাহিদা বাড়ছে বাংলাদেশের সাইকেলের। ইউরোপীয় দেশগুলো বাইসাইকেলের চাহিদা বাড়ছে সবচেয়ে বেশি। এই কারণে দেশে বাইসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। একসময় ভারত এবং চীন থেকে বাইসাইকেল আমদানি হতো দেশের চাহিদা পূরণে, আর এখন সেই ভারতের পশ্চিমবঙ্গেই রপ্তানি হচ্ছে বাংলাদেশি সাইকেল। শুধু কি তাই, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ এখন 3য় অবস্থানে। শীর্ষ 2 অবস্থানে রয়েছে তাইওয়ান ও কম্বোডিয়া। বাংলাদেশকে বাইসাইকেল রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বের বুকে চিনিয়েছে মেঘনা বাইসাইকেল লিমিটেড। এই প্রতিষ্ঠানই দেশে প্রথম রপ্তানিযোগ্য বাইসাইকেল কারখানা স্থাপন করে গাজীপুরে। এরপর গড়ে ওঠে আরও 4-5টি কারখানা। বর্তমানে এসব কারখানায় প্রায় 5000 শ্রমিক কাজ করছে। এসব প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে মাউন্টেন বাইক, সিটি বাইক, ফ্রি স্টাইল, ট্র্যাকিং, ফোল্ডিং, বিচ ক্রুশার এবং কিডস বাইক। বাংলাদেশে তৈরি এসব বাইসাইকেলের মূল্য রয়েছে 80 থেকে 300 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 6000 থেকে 23,000 টাকা পর্যন্ত। বাংলাদেশ থেকে বেশি বাইসাইকেল রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমদানিকারক দেশ হচ্ছে ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি ও বেলজিয়াম। এছাড়া আমেরিকাতেও রপ্তানি হচ্ছে বাংলাদেশি বাইসাইকেল। এদিকে 1999 সালে মেঘনা বাইসাইকেল প্রথম ইউরোপে বাইসাইকেল রপ্তানি করে। এরপর থেকে বাইসাইকেল রপ্তানি আর থেমে নেই। এখন প্রতি অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় 15 কোটি মার্কিন ডলারের বাইসাইকেল রপ্তানি হয়। দেশীয় বাজারে প্রতি বছর প্রায় 5 থেকে 6 লাখ পিস বাইসাইকেলের চাহিদা রয়েছে। এছাড়া বিশ্ববাজারেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় 5 থেকে 6 লাখ বাইসাইকেল। দেশে তৈরি সাইকেল খুব কমই স্থানীয় বাজারে বাজারজাত করা হয়।
পুরান ঢাকার বংশালের বাইসাইকেল বাজার থেকেই সারা দেশে সরবরাহ করা হয়। চীন, থাইল্যান্ড এবং ভারত থেকে যন্ত্রাংশ এনে এখানে সেট করা হয়, পরে ডিলারদের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়। কিন্তু সম্পূর্ণ দেশে তৈরি বাইসাইকেল স্থানীয় বাজারে সরবরাহ না করার কারণ হচ্ছে এই বাইসাইকেলগুলোর মূল্য অনেক বেশি। দেশীয় বাজারে এত দামি বাইসাইকেল বিক্রি হয় না। বিশ্বের শীর্ষ বাইসাইকেল উৎপাদনকারী দেশ চীনে শ্রমমজুরি এবং কাঁচামালের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশটিতে প্রায় 5,000 কারখানা বন্ধ হয়ে গেছে। এই কারণে তারা বাইসাইকেলের বাজার হারাতে বসেছে। তাদের এই জায়গা দখলের সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের। এই বাজার ধরতে বিশেষ করে রপ্তানি বাড়াতে এবং এ খাতের উন্নয়নে সরকারকে নীতি সহায়তা দিতে হবে। এছাড়া অন্যান্য রপ্তানি খাতের মতো প্রণোদনা ও কাঁচামালের আমদানির সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি দেশে পশ্চাৎ সংযোগ শিল্প প্রসারের মাধ্যমে ভেন্ডর তৈরি করতে হবে। এর জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিতে হবে। তাহলে বর্তমানে আমদানির সঙ্গে জড়িতরা সাইকেল কারখানা স্থাপনে উৎসাহিত হবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।